হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আর একটা গল্প নিয়ে এলাম। তো আপনারা পুরো গল্পটা শুনতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন আজকে আপনাদের জন্য আমি কি গল্প নিয়ে এলাম। আমার স্বামী ইতালি প্রবাসী। সন্তান প্রসবের দিন সে আমাকে ফোন করে সন্তানের ব্যাপারে কোনো কিছু জানতে না চেয়ে বলল, তোমার সঙ্গে সংসার করা হচ্ছে না আমার। খুব শিগগিরই ডিভোর্স লেটার পেয়ে যাবে। বিয়ের আগে এক মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তাকে আমি বিয়ে করব। আমার পুরো পৃথিবী উল্টে গেল। কোনো রকমে বললাম, অন্য মেয়ের সাথে সম্পর্ক থাকলে আমাকে বিয়ে করেছো কেন? আর তুমি যে বিয়ে করেছো এটা কি ওই মেয়েটা জানে? সে প্রশ্নের উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল। তারপর থেকে সে আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখেনি। সদ্য জন্ম নেওয়া মেয়েকে নিয়ে আমি এখন কি করব? শ্বশুর শাশুড়ি যখন স্বামীর কথাগুলো বললাম, তারা শুনে হতবাক হয়ে গেলেন। তারাও অনেক চেষ্টা করছিলেন ছেলের সাথে যোগাযোগ করতে, কিন্তু পারেনি। বাবা এসে আমাকে বাড়িতে নিয়ে গেল। যাওয়ার আগে শাশুড়ি মা আমাকে বললেন, বৌমা, তোমার সঙ্গে আমরা আছি, যে কোনো প্রয়োজনে আমাদেরকে তোমার সঙ্গে পাবে। বাবার বাড়িতে আসার কিছুদিন পরই আমার নামে ডিভোর্স লেটার এলো। তখন ভাবলাম, আমি কি এই অন্যায় মেনে নিব, নাকি সন্তানটার বিরুদ্ধে লড়াই করব। বহু ভেবে লড়াই করার সিদ্ধান্ত নিলাম। ডিভোর্স লেটারের দিকে তাকিয়ে মনে মনে স্বামীর উদ্দেশ্যে বললাম, তোকে আমি অবশ্যই তালাক দিব, তবে এখন নয়, উপযুক্ত সময়ে। ডিভোর্স লেটার আইনজীবী জটিলতা এড়ানোর জন্য এবং একতা অন্যায় তালাক ঠেকানোর জন্য স্থানীয় মেয়ের সাথে যোগাযোগ করলাম। তাকে সবকিছু খুলে বললাম। তিনি আমাকে পরামর্শ করলেন যে বিষয়ে তিনি সাহায্য করবেন। এরপর খোঁজ নিতে লাগলাম কোনো মেয়ের সাথে ওর সম্পর্ক ছিল এবং কবে সে বিয়ে করতে যাচ্ছে। এই তথ্যগুলো জানার ব্যাপারে আমাকে সাহায্য করছিল স্বামীর এক বন্ধু। বন্ধুটি বলল, ভাবি আপনার সাথে অবিচার করেছে, এখন আরেকটা মেয়েকে ফাঁদে ফেলতে চাচ্ছে, ওকে আটকানো দরকার। আর সেজন্যই আপনাকে সাহায্য করলাম। মেয়ের বাড়ির ঠিকানা এবং বিয়ের তারিখ আমার বাবা মা এবং শ্বশুর শাশুড়িকে জানালাম। এরপর পুলিশ স্টেশনে স্বামীর বিরুদ্ধে মামলা করলাম। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করা এবং ভরণ পোষণের মামলা। এরই মধ্যে সে গোপনে দেশে এসে বিয়ের প্রস্তুতি নিয়েছিল। আমাদের সাথে বা তার পরিবারের সাথে কারো সাথে যোগাযোগ করেনি। তারপর বিয়ের দিন মেয়েকে কোলে নিয়ে পুলিশ সবাইকে নিয়ে হাজির হলাম বিয়ের অনুষ্ঠানে। কনের বাড়িতে ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। নতুন পাঞ্জাবি পরে আমার স্বামী বিছানায় বসেছিল। ও লাজুক হাসি ছিল তার মুখে, কিন্তু মানুষের নিয়ে আমাকে রুমে ঢুকতে দেখে তার মুখের হাসি অদৃশ্য হয়ে গেল। হাসির বদলে চোখে শুধু আতঙ্ক দেখা গেল। বিছানার পাশে একটা ফুলের ডালা ছিল, সেটাকে আমি লাথি মেরে ফেলে দিলাম। তারপর ওকে চড় মারতে যাব এমন সময় বাবা আমাকে হাত ধরে ফেললো। শাশুড়িমা তখন বললেন, বেইমানটাকে থাপ্পড় মারুক, বেআইন ছেড়ে দেন। তার বাবা আমাকে ছেড়ে দিলেন। আমি ক্ষত রাগে ভোগে কষ্টে শরীরের সব শক্তি দিয়ে তাকে একটা জোরে থাপ্পড় মারলাম। আমার পরিচয় ততক্ষণে সবাই